জাতীয় বাজেট আসন্ন, আর এই বাজেট হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, তাদের অগ্রাধিকারের প্রথম প্রকাশ। আমরা আশা করছি বাজেটে থাকবে মেগা প্রকল্প, রপ্তানি, ডিজিটাল অগ্রগতি, চেনা তালিকার চিরচেনা বিষয়গুলো। কিন্তু সেই চেনাগণ্ডির বাইরে গিয়ে একবার ভেবে দেখি মানুষের স্বাস্থ্যকে ঠিক রাখতে বাজেটে আসলে কতটা গুরুত্ব দেওয়া হয়। আজকের স্টার এক্সপেরিয়েন্স উইথ আহসানে আমরা জানার চেষ্টা করব কিভাবে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম হওয়া বাস্তব জীবনে মানুষের উপর প্রভাব ফেলছে। স্বাস্থ্য শিক্ষা খাতে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এবং এই বিনিয়োগটা এখন আমাদের সম্পদ আহরণ বাড়িয়ে আমাদের বৈদেশিক যে সহায়তা পাই, আমাদের উন্নয়নে অনেক সহযোগী আছেন, তারা যে সহায়তা দিচ্ছেন সেটাকেও ভালোভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা না করতে পারলে আমাদের অর্থনীতির যে সম্ভাবনা, আমাদের জনশক্তির যে সম্ভাবনা, আমাদের দেশের যে সম্ভাবনা, সেটা অপূর্ণ থেকে যাবে। বছরের পর বছর ধরে বাংলাদেশ জিডিপির 1%-ও কম ব্যয় করে স্বাস্থ্য খাতে। ঠিকই শুনছেন, 4% না কিংবা 5% না, 1%-এরও কম। জনস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো এবং বৈশ্বিক গবেষণাগুলো বলছে একটি কার্যকর ও মৌলিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে একটি দেশের জিডিপির অন্তত 5% খরচ করা উচিত। আর এই মানদণ্ড পূরণ করতে গিয়ে আমরা শুধু পিছিয়ে নেই, আমরা স্বাস্থ্য খাতকে রীতিমতো উপেক্ষাই করছি। এখন প্রশ্ন হলো, এর বাস্তব চিত্রটা কেমন বা এর ফলে কি হচ্ছে? স্বাস্থ্য খাতে খরচ কম করায় আমাদের সামনে তথ্য আসছে জেলা হাসপাতালে একজন গর্ভবতী নারী 12 ঘন্টা ধরে অপেক্ষা করেন, কারণ সেখানে 200 রোগীর জন্য একজনই মাত্র ডাক্তার রয়েছেন। স্বাস্থ্য খাতে খরচ কম করার মানে হচ্ছে একটি পরিবার তাদের গরু বিক্রি করে একটি সামান্য জটিল চিকিৎসা করাতে বাধ্য হচ্ছে প্রাইভেট হাসপাতালে। এর মানে হচ্ছে আপনি বা আমি অসুস্থ হলে ভাবছি আদৌ চিকিৎসা করাতে পারবো তো? আমরা ভাবছি অসুস্থ হলে বিদেশে যেতে হবে, ব্যাগ ভর্তি টাকা লাগবে। হচ্ছেও তাই। বাংলাদেশের স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের 70%-এরও বেশি আসে সরাসরি মানুষের পকেট থেকে। অর্থাৎ আপনি অসুস্থ হলেন তো টাকা খরচ করুন, আপনার জন্য সরকারি নিরাপত্তা ঠিক পর্যাপ্ত পরিমাণে নেই, যতটুকু আছে সেটি খুবই অপ্রতুল। গবেষকরা বলছেন এই ব্যবস্থার প্রধান ভুক্তভোগী হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। তারা বিদেশে চিকিৎসা নিতে পারেন না, প্রাইভেট হাসপাতালে যেতে পারেন না, তাদেরকে নির্ভর করতে হয় সরকারি স্বাস্থ্য সেবার উপর। সরকারের গ্রামীণ সেবা কেন্দ্রে যাবেন তো সেখানে অনেক সময় ডাক্তারই পাবেন না। ডাক্তার যদিও পান, অনেক জায়গায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জামই নেই। শহরের অনেক হাসপাতালেও রোগীদের এক বিছানায় ভাগ করে থাকতে হয় কিংবা মেঝেতে ঘুমাতে হয়। কিছু হাসপাতালে তো গ্লাভস, গজ পর্যন্ত কিনে আনতে হয় রোগীর পরিবারের মানুষদের, কারণ হাসপাতালের সেগুলোর দেওয়ার সামর্থ্য নেই। আমরা যদি একটি উন্নত অর্থনীতি চাই তাহলে একটি সুস্থ জাতি থাকতে হবে, আর সেজন্য স্বাস্থ্য খাতে বড় করেই নজর দিতে হবে। জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে নতুন নতুন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। ডেঙ্গু এখন প্রতি বছরকার সংকটে পরিণত হয়েছে। যদি যথাযথ বিনিয়োগ না করি তাহলে ভবিষ্যতের এই রোগগুলোর সাথে আমাদের পেরে ওঠা মুশকিল হয়ে যাবে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন বাজেটে টাকার অভাবের কথা বলা হলেও সেই একই বাজেটে আমরা দেখি মেগা প্রকল্প, হাই স্পিড ট্রেন, এমনকি সরকারের ব্যবহারের জন্য বিলাসবহুল গাড়ির বরাদ্দও আছে। তাহলে প্রশ্ন টাকার নয়, প্রশ্নটা অগ্রাধিকার নিয়ে। একাধিকবার পূর্বতন অর্থমন্ত্রীরা বলেছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হলেও তা ব্যবহার করার সক্ষমতা সংশ্লিষ্ট বিভাগগুলোর নেই। পাশাপাশি যে জায়গায় যা লাগবে সে অনুযায়ী বরাদ্দ না দেওয়ায় নানা ধরনের সমন্বয়হীনতা থেকে যাচ্ছে। কোথাও স্বাস্থ্য পরীক্ষার টেকনিশিয়ান আছে তো প্রয়োজনীয় মেশিন নেই, আবার কোথাও মেশিন আছে তো টেকনিশিয়ান নেই। সুতরাং মন্ত্রণালয়ে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে সমন্বয়। To go forward, what we would strongly recommend is to replace this incredible forest of different schemes by something much more simple, probably 8, 9, maximum 10 schemes that are linked to different phases of life. So, for example, mother and child, that is one clear area. That's also why we have been investing in that through our budget support program. Another good example are unemployment benefits. Another example, of course, are old age pensions and so on. If you look at these main groups of people who actually need social protection, there are not so many. বিশ্লেষকরা বলছেন জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা যেতে পারে। আরও বেশি কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া দরকার। সরকারি ওষুধ সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল করা যেতে পারে।
আর এসবের জন্য কোনো রকেট সায়েন্স দরকার পড়ে না, দরকার শুধু অগ্রাধিকার ও পরিকল্পনা। যখন অন্তর্বর্তী সরকার তাদের প্রথম বাজেট দিতে যাচ্ছে, তখন মানুষের মনে খুব স্বাভাবিকভাবেই আসবে, এই সরকারও কি আগের সরকারের পথেই হাঁটবে, নাকি সরকার মানুষের স্বাস্থ্যে বিনিয়োগ করতে প্রস্তুত? এই সরকারও কি মানুষের অসুস্থতাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখে যাবে এবং লাখো মানুষকে এর মূল্য দিতে বাধ্য করবে, নাকি সত্যিই বাজেটে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়া হবে? তবে এই গুরুত্ব মানে শুধু বরাদ্দ দেওয়া নয়, সঠিক অগ্রাধিকার এবং পরিকল্পনার মিশেলে জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।